যেখানে আমাদের পাড়া গ্রামে মনে করেন যে মহিলারা কাজ করে তাদেরকে কিন্তু ন্যায্য মূল্য দেওয়া হয় না, আমরা সকলেই জানি। আমরা চাই নারীদের ন্যায্য মূল্য আদায় করার দেওয়ার লক্ষ্যে আমরা মানে আমার ইচ্ছা, আমার দাবি এবং জোরালো দাবি, আমরা যারা লাঞ্ছিত বঞ্চিত তারা যেন আমরা সুযোগ পাই, এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে চাওয়া এবং আমাদের স্যারের কাছেও আমাদের বলা, যেন আমরা যারা রাজপথে ছিলাম তারাই যেন আমরা এই সংরক্ষিত আসনটা, আমি আশাবাদী। এলাকার মানুষ আপনাকে কেন ভোট দেওয়ার সংরক্ষিত আসেন তারা বিএনপি মনোনয়ন করে বা আমি বলি আপনি এই পর্যন্ত কী কী পদ হোল্ড করেছেন আপনার? যে আমার শুরুতেই আমি ইউনিয়ন পরিষদের সভাপতি ছিলাম, ইউনিয়ন পরিষদের 3 বার সভাপতি ছিলাম। তারপরে আমি পীরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছিলাম। শেষে এখন আমি মহিলা দলের আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা। একাধিক প্রার্থী তো আপনাদের সেখান থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু কেন মনে হচ্ছে যে দল আপনাকে বেছে নেবে বা ওই আসন থেকে আপনাকে মনোনীত করবে? কারণ আসলে যারা আমরা শহরমুখী, আমার যেটা বলার, তারা কিন্তু যেভাবে বলেন তারা অনেক অ্যাক্টিভ, আর যারা আমরা গ্রাম থেকে উঠে এসেছি তারা কিন্তু আমাদের অনেক বাধা পেরিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে এবং আমাদের লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে, আমাদের অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে। আজকে এই রাজপথে থেকে আমি দুইবারের সাবেক মহিলা মেম্বার, কিন্তু দেখেন আজকে আমি ভোট পাচ্ছি না, কিন্তু আমাকে ভোট দেওয়ার জন্য সবাই আগ্রহ, সবাই ভালোবাসতেছে, শুধু দলের জন্য আমি ভোট পাচ্ছি না। তাহলে এইটা আমার জন্য মানে বিশাল একটা মানে ঝুঁকিপূর্ণ জায়গা। এমনি ভালোবাসতেছে সবাই, আপনি এলাকায় যায় দেখবেন, বা কেউ আমার যদি দলের কেউ স্পেশাল কোনো টিম যায় তারাও দেখবে যে আমার ভালোবাসা কতটা। কিন্তু এই রাজনীতি করার মানে মধ্য দিয়ে আমি থেমে যাচ্ছি, এটাই আর কি। যে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন যে আপনি ত্যাগ এটা অন রেকর্ড ছাড়া বাইরে নিচ্ছেন, আচ্ছা, শিক্ষা দেওয়া। হ্যাঁ, আপনি বলছেন যে আপনি 17 বছর মাঠে ছিলেন, জি। ব্যাখ্যাটা আমরা পাইনি, আপনি একটু অন্যভাবে ঘুরে আমাদেরকে বলবেন যে সারা বাংলাদেশে বিএনপির যেদিন দুর্দিন, ওই দুর্দিনে বিএনপির একমাত্র হাল ধরেছে মির্জাপুর, জি, তারই এলাকার মেয়ে আপনি, জি, তারই এলাকার মেয়ে আপনি, সুতরাং সে কি ত্যাগ স্বীকার করছে, কাদেরকে নিয়ে করছে? আপনাদেরকে নিয়ে তো জি, অবশ্যই ছিল, হ্যাঁ। সেখান থেকে আপনারা 17 বছর তাহলে মাঠে ছিলেন? জি, অবশ্যই 17 বছর মাঠে ছিলেন, তার নেতৃত্বে মাঠে ছিলেন, মির্জাপুর সাহেবের হাত ধরে আপনারা আন্দোলন সংগ্রামে ঢাকায় আসতেন, এটা একটু সুন্দরভাবে বলে দিলাম, এটাই ভালোভাবে একটু বুঝলেন। এই যে আপনি বলছেন আপনি আন্দোলন সংগ্রাম করেছিলেন বিএনপি, কেন করেছেন, কার মাধ্যমে করেছেন? আমরা অবশ্যই আমাদের মাননীয় যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তার হাত ধরে, সে তো আমাদেরকে শিখিয়েছে। আসলে জন্মের পর বাবা মা কিন্তু হাত ধরে শিখায় হাঁটতে, রাজনীতিতে সম্পূর্ণই তার অনুদান। এইখানে আমরা বলার কিছু নেই। 17 বছর উনি আমাদেরকে যা নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা, আমরা তার কমন মতোই চলছি এবং আমরা সবসময় চেয়েছি যে আমাদের কখন কোনটা আসে, যখনই আমাদেরকে যেটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমরা ঠিক ওনার কথা মতন, রংপুর বলেন, ঢাকায় বলেন, যেখানে বলেন, আমরা তাৎক্ষণিক সেখানে আমরা হাজির হয়েছি। ওকে, এবার নাম পরিচয় একটু দাঁড়ান, একটু গুছিয়ে বলবেন, আপনার নামটা বলবেন।